দেশি মুরগি আমাদের গ্রামের ঐতিহ্যের একটা অংশ। আসলে আমরা সবাই দেশি মুরগি পালন করে লাভবান হতে চাই। কিন্তু দেশি মুরগি পালন করতে গেলে ১ম সপ্তাহে বা ১৫ দিনের মধ্যেই বেশিরভাগ বাচ্চা বিভিন্ন কারণে মারা যায়। যার কারণে আমরা অনেকেই ভাগ্যের উপর নির্ভর করে থাকি যে ভাগ্য খারাপ এজন্য হয়তো মারা গেছে। আসলে ভাগ্য খারাপ সেইজন্য মারা গেছে, কিন্তু সবচাইতে বড় বিষয় হচ্ছে যে মারাত্মক ভুলগুলার কারণে বাচ্চাগুলা মারা যায়, সেটা সংশোধন আমাদেরকে করতে হবে। তো যারা নতুন খামারি আছে, আজকে আমি ১০ টা মারাত্মক ভুল যেগুলা করার কারণে বেশিরভাগ মুরগির বাচ্চা মারা যায়, সেই বিষয়ে আলোচনা করব। অবশ্যই সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। অন্তত এই ১০ টি কারণ যদি আপনি এভয়েড করে চলতে পারেন, তাহলে আপনার মুরগির বাচ্চা মৃত্যুর হার প্রায় ৯৫% নিয়ে আসতে পারবেন। ভুল নাম্বার 1, ১ নাম্বার ভুল হচ্ছে আমরা আসলে বাচ্চাকে ফুটানোর পরপরই বাচ্চাদেরকে খাবার দিয়ে দিই। আসলে বাচ্চাকে ১০ থেকে ১২ ঘন্টা, সম্ভব হলে ১৮ ঘন্টা বাচ্চাকে কোনো প্রকার খাবার দিবেন না। কারণ হচ্ছে বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে তারপর কিছু কুসুমের অংশ থেকে যায়। এই সময় বাচ্চাকে খাবার দিলে বাচ্চা খুবই দ্রুত অসুস্থ হয়ে যায় এবং বাচ্চার যে দখল থাকে বাচ্চা ফোটানোর সময় ওই দখল কাটিয়ে উঠতে পারে না, যার কারণে বাচ্চা খাবার খেয়ে আরো বেশি অসুস্থ হয়ে যায়। সুতরাং এই ভুলটা কখনোই করা যাবে না। বাচ্চা জন্মের প্রায় ১৮ থেকে ২৪ ঘন্টা পরে বাচ্চাকে খাবার দিতে হবে। ২ নাম্বার ভুল হচ্ছে ব্রুডিং এ তাপমাত্রার অবহেলা। বাচ্চা জন্মগ্রহণ করার পর ১ম সপ্তাহে বা ১০ দিনে মিনিমাম ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাচ্চাকে ব্রুডিং করতে হবে। নতুবা আপনি যদি এর থেকে কম বাচ্চা ব্রুডিং এ রাখেন, এর থেকে কম আলো দিয়ে বা কম তাপ দিয়ে ব্রুডিং এ রাখেন, তাহলে আপনি আপনার মুরগির বাচ্চা কখনো টিকাইতে পারবেন না। মিনিমাম ৩৫ ডিগ্রি থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আপনি অবশ্যই বাচ্চার ব্রুডিং এর তাপমাত্রা ঠিক করবেন। মিনিমাম ১০০ ওয়াটের বাল্ব দিয়ে, লাল বাল্বগুলা দিয়ে আপনি ব্রুডিং করতে পারেন। যদি আপনি ব্রুডিং এ অবহেলা করেন, তাহলে আপনি আপনার মুরগির বাচ্চা কখনোই টিকাইতে পারবেন না। ৩ নাম্বার ভুল হচ্ছে সরাসরি বাচ্চাকে কখনো ঠান্ডা পানি খেতে দিবেন না। ফ্রিজের পানি অথবা অতিরিক্ত ঠান্ডা পানি কখনোই খেতে দিবেন না। প্রয়োজন হলে ঠান্ডা পানিকে একটু ফুটিয়ে সামান্য কুসুম গরম করে ওটার সাথে গ্লুকোজ বা অন্যান্য মেডিসিন মিক্স করে আপনি মুরগির বাচ্চাকে খেতে দিতে পারেন। কিন্তু সরাসরি কখনো ঠান্ডা পানি দিবেন না। ঠান্ডা পানি দিলে মুরগি ওই পানিতে পড়ে যাবে অথবা ওই পানি খাওয়ার পরে মুরগির নিউমোনিয়া হবে এবং মুরগি অসুস্থ হয়ে যাবে। আর অবশ্যই সম্ভব হলে ছোট ড্রিঙ্কারের মধ্যে পানি দেওয়ার চেষ্টা করবেন। বড় ড্রিঙ্কারে পানি দিলে ওখানে মুরগি পড়ে ভিজে যাবে এবং মুরগি ওটা মারা যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। সুতরাং পানি দেওয়ার ক্ষেত্রে এইটুকু অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে। ৪ নাম্বার ভুল, লিটার ব্যবস্থাপনা। লিটারে কখনো মুরগির বাচ্চাগুলাকে আপনি আ ভেজা স্যাঁতসেঁতে কোনো লিটারের মধ্যে রাখবেন না। অবশ্যই শুকনো জায়গায় রাখতে হবে এবং চেষ্টা করবেন অন্তত মুরগির যে বাচ্চা যেখানে থাকবে সেখানে মিনিমাম ১ ইঞ্চি পরিমাণ লিটারের ব্যবস্থাপনা করবেন। সেটা তুষ হতে পারে বা কাঠের গুঁড়া হতে পারে। এগুলা দিয়ে মুরগির লিটারের ব্যবস্থা করবেন। তাতে মুরগি সুস্থ থাকবে, অসুস্থ হবে না। ভুল করেও কোনো প্রকার পিচ্ছিল যেমন ক্যালেন্ডারের পাতা-টাতা দিবেন না। তাতে করে মুরগি পিচ্ছিল খেয়ে ওখানে অসুস্থ হয়ে যেতে পারে। ৫ নাম্বার ভুল, গাদাগাদি করে মুরগির বাচ্চা রাখা। অল্প জায়গায় অধিক পরিমাণ মুরগির বাচ্চা রেখে গাদাগাদি করে কখনোই আপনি মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন না। সেজন্য ব্রুডিং করার সময় বা যেখানে মুরগির বাচ্চা রাখেন, সঠিক জায়গায় এবং প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা, আলাদা স্পেস রেখে আ মোটামুটি মুরগির বাচ্চাগুলা পালন করার চেষ্টা করবেন। কম জায়গার মধ্যে অধিক পরিমাণ মুরগি রাখলে সেখানে বাচ্চা গাদাগাদি করবে এবং মারা যাবে। ৬ নাম্বার ভুল হচ্ছে বায়ু চলাচলে বাধা দেওয়া অথবা আপনার মুরগির ব্রুডিং ঘরের তাপমাত্রা ঠিক রাখার জন্য চারদিকে সবকিছু আবদ্ধ করে রেখে বায়ু চলাচল যদি বন্ধ করে রাখেন, তাহলে ওখানে মুরগির বাচ্চা সবথেকে বেশি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আলো বাতাস ঢোকার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রাখতে হবে। পাশাপাশি ঘরের তাপমাত্রাটাও মেইনটেইন করতে হবে। কিন্তু সবকিছু বন্ধ করে দিয়ে তাপমাত্রা মেইনটেইন করলে সেখানে হিতে বিপরীত হবে। ৭ নাম্বার ভুল, ১ম দিনে কঠিন খাবার দেওয়া। ১ম দিনে শক্ত বা অতিরিক্ত মোটা অথবা খেতে পারবে না এরকম কোনো খাবার দেওয়া যাবে না। ঠান্ডাজনিত বা ভেজা কোনো খাবার দিবেন না। ১ম দিন অবশ্যই ছোট, ছোট দানাদার মিহি খাবারগুলা স্টার্টার ফিড গুলাই দিবেন। এর বাইরে অন্য কোনো খাবার দিলে মুরগি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। ৮ নাম্বার ভুল, পানির পাত্রের উচ্চতা ঠিকমতো রাখা। পানির পাত্রের উচ্চতা যদি ঠিক জায়গায় না রাখেন বা বড় কোনো পানির ড্রিঙ্কার দেন, তাহলে সেখানে ওই ড্রিঙ্কারের মধ্যে মুরগির বাচ্চাগুলা ভালো করে ভিজে ওখান থেকে অসুস্থ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। সুতরাং পানি দেওয়ার ক্ষেত্রে ছোট, ছোট ড্রিঙ্কার গুলা ব্যবহার করবেন। প্রয়োজনে বোতল দিয়ে ব্যবহার করবেন যাতে করে মুরগির বাচ্চা ওখানে পড়ে না যায়।
৯ নাম্বার ভুল সবথেকে মারাত্মক ভুল সেটা হচ্ছে টিকা বা ভ্যাকসিনগুলো যথাসময়ে না দেওয়া। আপনি যদি আপনার মুরগির বাচ্চাকে ৪ দিন বয়সে রানীক্ষেত, ১২ দিন বয়সে গাম্বুরা, ১৮ দিন বয়সে গাম্বুরা বুস্টার বা ২৪ দিন বয়সে রানীক্ষেত বুস্টার এই ভ্যাকসিনগুলো টাইম টু টাইম না দেন, তাহলে আপনার খামারটা হবে ফালবিহীন নৌকার মতো যে তার কোনো গন্তব্য নাই। আপনি যদি খামারে লাভবান হতে চান অবশ্যই টাইম টু টাইম চার্টগুলা, ভ্যাকসিনগুলা কমপ্লিট করতেই হবে। ১০ নাম্বার ভুল হচ্ছে বারবার ব্রুডিং রুমে ঢুকিয়ে মুরগির বাচ্চাগুলোকে বিরক্ত করা অথবা আপনার যে কাউকে মুরগির ব্রুডিং রুমে ঢুকতে দেওয়া, তখন সেখান থেকে ভাইরাস সংক্রমণ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এজন্য ব্রুডিং রুমে বেশি ঘন, ঘন যাওয়ার প্রয়োজন নাই এবং যাইলেও ওখানে কিছু সিকিউরিটি এবং বায়োসিকিউরিটিটা মেইনটেইন অবশ্যই করতে হবে। যদি আপনি বায়োসিকিউরিটি মেইনটেইন না করেন তাহলে আপনার মুরগির বাচ্চা দ্রুত অসুস্থ হয়ে যাবে এবং সংক্রামিত হয়ে যাবে। প্রিয় খামারি ভাইয়েরা, এই ১০ টি ছোট, ছোট ভুলগুলো যদি আপনি এভয়েড করতে পারেন তাহলে আপনি আপনার মুরগির বাচ্চা মৃত্যুর হার প্রায় ০ কোটায় নামিয়ে আসতে পারবেন। এরপরেও ২-১ টা হয়তো মারা যেতে পারে কিন্তু অতিরিক্ত পরিমাণ মৃত্যুর হার কম করার জন্য আপনি মিনিমাম এই ১০ টা চার্ট ফলো করতে হবে। এর বাহিরে আপনি অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করলে হয়তোবা মুরগির বাচ্চা বাঁচাতে পারবেন না। এই ১০ টি পদক্ষেপ আপনাকে অবশ্যই নিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, নেক্সট টাইমে সুন্দর একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।